যখন হুজুরা ফতোয়া দেয় মুস্তাহাব, কি ফতোয়া কথা বলেন? মুস্তাহাব, মুস্তাহাসানা। আমরা তো বাঙালি বয়স এগুলো বুঝি না, এগুলো কি যে বলে। হুজুর যেহেতু আরবিতে বলে ঠিকই বলে, ভালোই বলে, এরকম একটা ধারণা আমাদের। শোনেন, যেটা আপনি করতে বাধ্য না করলে মুসলমান না, সেটাকে কি বলা হয়? ফরজ। ওর চাইতে একটু নিচু কি? ওয়াজিব। এরপর কি আছে? সুন্নাত। সুন্নাতে মুআক্কাদা গায়র মুআক্কাদা দুই ভাগে ভাগ আছে। সুন্নাত মানে এই কাজটা নবীজি করতেন, আর গায়র মুআক্কাদা মানে নবীজি মাঝে মধ্যে করতেন, মাঝে মধ্যে ছাড়তেন, তাই না? কিন্তু যখনই ফতোয়া পেয়েছেন হুজুরা বলছে এটা মুস্তাহাব, এটা করলে ভালো, এটা মুস্তাহাসানা, তারপরে বুঝবেন এখানে নবী করেছে ব্যাপারটা এমন না, এটা হুজুরে বুঝ। এটা কি কথা বলেন? এটা হুজুর ও বুঝে বুঝে এই ফতোয়াটা, মুস্তাহাবের ফতোয়া মানে এটা হুজুরের তৈরি করা ফতোয়া। কার? এটা হুজুরে বুঝ। এটা কার বুঝ? এটা হুজুরের বুঝ। নবী করলে তো সুন্নাত হবে, ওই মুআক্কাদা হবে না গায়র মুআক্কাদা হবে, হয়তো ফরজ হবে ওয়াজিব হবে। তো যখন মুস্তাহাব ফতোয়া নিয়ে ঝামেলা হচ্ছে, আপনি অটোমেটিক বুঝে নেবেন এটা হুজুরদের ফতোয়া। এটা কার ফতোয়া? এর আল্লাহ নবী করেছে এমন কোন আমলের কথা হুজুর বলছে না, বরং হুজুরের নিজের বুঝের কথা বলছে। এতটুকু যদি আপনি বুঝে নেন, অনেক অধিকাংশ দ্বন্দ্ব, ঝামেলা, ফিতনা, ফাসাদগুলো আমাদের সমস্যার সমাধান হবে। প্রথম কথা, মুসলিম উম্মাহ সত্য গ্রহণ করতে পারে না, তিনটে কারণ বলেছি। কয়টা বলেছি? কয়টা বলেন? টোটাল তিনটে কারণ বলছি। এক, আপনি কথা শুনতে চান না, কিন্তু আপনার দুই পক্ষের কথা শোনা উচিত, তবে আপনি ঠিক কোনটা ভুল কোনটা আপনি বুঝতে পারবেন। দুই, মনটাকে উন্মুক্ত রাখবেন সব সময়, যে সত্য যদি পেয়ে যায় নিজের বিরুদ্ধে চলে গেলেও মানবো, বাপের বিরুদ্ধে চলে গেলেও মানবো, সমাজের বিরুদ্ধে চলে গেলেও এই কথাটাকে মানবো, এরকম হৃদয় উন্মুক্ত রাখবেন। আর তিন, শেষ পয়েন্টটা কি বলেছি, যখন হুজুরদের মধ্যে কোনো দ্বন্দ্ব লেগে যাবে, কারণ আপনি অত বড় আলেম না, আপনার অর্থ কোরআন ঘাটার কোনো মানে পারবেন না, তাই যে হুজুরের ফতোয়াটাই সন্দেহ মুক্ত হবে, গুনাহের কোনো চান্স নেই, অবকাশ নেই, সে হুজুরের ফতোয়াটা জনগণ আপনারা মানবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমি একদিন গিয়েছি ফরিদপুর আপনাদের প্রোগ্রাম করতে, আর কিছু কিছু হুজুর আছে ধরেন ওরা আলোচনা শুনতে আসে না, আলোচনা মানে ঝামেলা করতে আসে, এমন আছে না? তা আমি আলোচনা চলছে, এই মতো পরিস্থিতিতে বেশ কিছু বড় বড় হুজুররা তারা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি হাদিসের বইগুলোকে নিয়ে কাঁধে করে চলে এসেছে। কি করবে? বাহাস করবে, বাহাস। আর আমি বলছি এটা তোমার প্রিয় সাবজেক্ট, এটা তোমার বেশ ভালোই লাগে, মানে আমার এটা তো ফেভারিট জিনিস, মানে এটা পেলে যদি আপনাকে যদি মাছ মাংস দিয়ে দেয়, আপনার খুব ফেভারিট একটা খাবার, যে এটা পেয়ে গেলে আর আপনার অন্য কিছু লাগবে না, তো আমার তো এটা ভালো জিনিস। আমি যে শিকারই একাই শিকার হতে এসেছে। নবীকে মানি, আল্লাহকে মানি, কেউ যখনই কোরআন হাদিস পেশ করবেন তখন নিজের বিরুদ্ধে চলে গেলে আর মানতে চায় না, এমন আছে না নাই? আছে না নাই? আরে আছে। আল্লাহ এরপরে বলছি, উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, যারা শোনে এবং মানার মতো হৃদয় রেখেছে, আমি আল্লাহ মূলত তাদেরকে হেদায়েত দিয়ে থাকি। আল্লাহ যাকে তাকে হেদায়েত দেয় না। আল্লাহকে আবু জাহলকে ইচ্ছা করলে হেদায়েত দিতে পারতো না? চাচা, আবু লাহাবকে দিতে পারতো না? উদবা, সাইবা, ফেরাউনকে হেদায়েত দিতে পারতো না? অবশ্যই পারতো, কিন্তু তারা কি করতো? তার নবীর কথা শুনতোই না, দূরে বসে থাকতো। আজকের দিনেও দেখবেন হাজার হাজার মানুষ আছে কোরআন হাদিসের কথা শুনলেই নিজের দলের বিরুদ্ধে চলে গেলে ও বৈঠকে আসতে চায় না। আছে না নাই? আবু জাহল সেই সময় তার সঙ্গপাঙ্গকে আটকে রাখতো, খবরদার মুহাম্মাদের মজলিসে কেউ যাবে না, কারণ মুহাম্মাদের মজলিসে যে গিয়েছে, কোরআন যে শুনেছে, সেই কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেছে, খবরদার ওই মজলিসে কেউ যাবে না। আজকে দেখবেন এই সিনগুলোই ঘটে থাকে। আজকে আমার দলের না, তার জন্য এই আলোচনাতে আসা যাবে না, এরা হচ্ছে ইহুদির দালাল, এরা খ্রিস্টানের দালাল, এরা এই, এরা সেই, এরকম তকমা দেওয়া হয় কি হয় না? হয়। সত্য পাবেন না, এটা গোড়া হয়ে যাবেন। কি হয়ে যাবেন? আজকে যদি কোনো হিন্দু দাদারা যদি কান ধরে বসে থাকে বাড়িতে এবং আঙ্গুল পুড়ে দিয়ে, না 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 খবরদার, মুসলমানদের ধর্মসভা হচ্ছে, ওদের কোরআনের আওয়াজ যেন কানে আমার না আসে, তার যদি আমাদের ওই আলোচনার সভাতে না আসে, জিন্দগিতে তারা হেদায়েত পাবে? কথা বলেন। সারা জীবনকে তো গরুকে ভগবান বলে চলে আসবে, তাহলে জিন্দগিতে তাদের তো আর হেদায়েত কপালে জুটবে না। তার জন্য কথা শুনতে হয়। সূরা বাকারা 255 নম্বর আয়াত, আল কুরসি, সহিহ বুখারীর কিতাবুত তাফসীরে হাদিস আসছে, আল্লাহর নবী আলাইহিস সালাম আবু হুরায়রা নাম শুনেছেন? আবু হুরায়রা কি বলছে? আবু হুরায়রা, গনিমতের অনেক মাল পাওয়া গেছে, জাকাতের অনেক মাল পাওয়া গেছে, ধান, গম, জব, খেজুর, অনেক কিছু পাহাড়ের মতো হয়ে আছে। তো আবু হুরায়রা, আজকে রাত্রে হয়তো তুমি পাহারা দিবে। আবু হুরায়রা বলছে ঠিক আছে, পাহারা দেবো। রাত্রে হয়তো পাহারা দিয়ে শুরু করেছে। একটু পরে একটা ইবলিস, শয়তান, মানুষের রূপ ধারণ করেছে। কিসের রূপ? কথা বলেন। মানুষের রূপ ধারণ করেছে। ধারণ করার পরে রাত্রিবেলাতে চলে এসেছে, যে খেজুর, গম, জব সব চুরি করছে, ব্যাগে পড়ছে, চুরি করছে, ব্যাগে পড়ছে।
আর যখনই এই জিনিসটা দেখেছে আবু হুরায়রা, সঙ্গে সঙ্গে ওই মানুষটা, ও কিন্তু মানুষ নয়, কে? ওই ইবলিস শয়তান মানুষের রূপ ধরে এসেছে, খপ করে হাতটা ধরে ফেলেছে, বুঝাই চল তোকে নবীর কাছে নিয়ে যাবো, তুই চুরি করছিস, চল আল্লাহ নবীর কাছে তোকে নিয়ে যাবো। সঙ্গে সঙ্গে ইবলিস ও তখন কাঁদাকাটি শুরু করেছে, চিৎকার দিকাচ্ছে, আবু হুরায়রা আমাকে নবীর কাছে নিয়ে যাবো না, আমার বাড়িতে দুটো ছোট ছোট সন্তান আছে, বেশ কয়েকদিন ধরে না খেয়ে আছে, আমি এই জন্য সন্তানদের জন্য এই চুরি করতে বাধ্য হয়েছি, আবু হুরায়রা আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রার সঙ্গে সঙ্গে দয়া চলে এসেছে, তাকে ছেড়ে দিয়েছে। নবীর কাছে সকালে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে একটা লোক এসেছিল, ওই লোক এসে চুরি করছিল, আমি তাকে ধরেও ফেলেছিলাম, আপনাকে নিয়ে আসছিলাম, কিন্তু ও বললো যে আবু হুরায়রা আমার ছেলে মেয়েরা না খেয়ে আছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী তখন হেসে বলছে, আবু হুরায়রা ওই লোক আজকে রাত্রিতেও আসবে, যাও সাবধান, আজকেও আসবে। ঠিক আজকে রাত্রে হয়তো আবু হুরায়রা পাহারা দিচ্ছে, ওই লোক আবার এসেছে। ও কি মানুষ নয়, শয়তান? ওই শয়তান মানুষের রূপ ধরে এসেছে, ইবলিশ মানুষের রূপ ধরে এসেছে, এসে আবার চুরি করতে শুরু করছে, আবু হুরায়রা আবার ধরেছে, আবার একই কথা, আবু হুরায়রা আবার ছেড়ে দিয়েছে তাকে। নবীকে সে আবু হুরায়রা সকালে বলছেন, আল্লাহ নবী একই কথা, আবু হুরায়রা সাবধান, দেখবে আজকেও সে আসবে। আজকে যখন তৃতীয় রাত্রিবেলাতে এসেছে, আবু হুরায়রা গডমুড়িয়ে চেপে ধরেছে, বলছে চল তোকে আজকে আর ছাড়বে না, 2 দিন তুই আমাকে ধোকা দিয়েছিস, আজকে নবীর কাছে নিয়ে যাবোই যাবো, টেনে হেসরে ওকে নিয়ে যেতে যাচ্ছে আল্লাহ নবীর কাছে। আর ওই শয়তান ছদ্মবেশী মানুষ, সে তখন বলছে, আবু হুরায়রা তোমাকে একটা জিনিস শিখাতে চাচ্ছি। ওই যে কি শিখাবি তুই? বলছে তুমি এই যে পাহারা দিচ্ছ না, তুমি যদি প্রতিদিন আয়াতুল কুরসি যদি পড়ো, আয়াতুল কুরসি যদি পড়ো, তাহলে চোর ডাকাত এই কবল থেকে তুমি বেঁচে যাবে। আয়াতুল কুরসির ফজিলত এইটা। আবু হুরায়রা এই কথা শুনে, আবু হুরায়রা জ্ঞান পিপাসী মানুষ, ও সবসময় নবীর হাদিস শোনার জন্য ছটপট করে মসজিদে শুয়ে থাকে, না খেয়ে শুয়ে থাকে। এই কথা শুনে সঙ্গে সঙ্গে ওই মানুষটাকে ছেড়ে দিয়েছে, মানে শয়তান রূপী মানুষটাকে ছেড়ে দিয়েছে। সকালবেলা এসে আল্লাহ নবী বলছে, আল্লাহ নবী আজকেও এসেছিল, কি হয়েছে ঘটনা? ও যে রাসূলুল্লাহ, ও যখন ধরে ফেলেছিলাম, ও তখন বলছিল যে আপনাকে একটা ঘটনা শোনাবো, একটা হাদিস শোনাবো। তো কি হাদিস? তো এই হাদিস। আল্লাহ নবী তখন বলছে, কথা যেটা বলেছে না, একদম বারহাক সত্য কথা বলেছে। কেউ যদি আয়াতুল কুরসি যদি পড়ে, তাহলে চোর ডাকাত এই জিন শয়তানের কবল থেকে সে রক্ষা পেয়ে যাবে। তবে তুমি কি জানো আবু হুরায়রা, যে লোক পরপর 3 দিন তোমার সাথে দেখা করেছে, যে লোকটা এসেছে, এই লোকটা কে? আবু হুরায়রা বলছে, আল্লাহু আ'লাম, আমি তো জানি না এটা কে ছিল। আল্লাহ তখন বলছে, হচ্ছে ইবলিশ, ওই শয়তান পরপর 3 দিন তোমার কাছে এসেছে, কিন্তু সে যে কথাটা বলেছে না, এই কথা ঠিকই বলেছে, আয়াতুল কুরসির ফজিলত ঠিক বলেছে। চাচা, শয়তান যদি একটা ভালো কথা বলেও দেয়, সেটাকে গ্রহণ করা যাবে কি যাবে না? কথা বলেন। আল্লাহ চাইলে অনেক সময় শয়তানকে দিয়েও দিনের কাজ করিয়ে নেয়, পারেন কি পারেন না? অনেক বেধর্মীকে দিয়েও আল্লাহ দিনের সহযোগিতা করে নিতে পারেন কি পারেন না? কিন্তু আপনি যদি দূরে বসে থাকেন, জিন্দেগিতে আপনি কখনো সত্য পাবেন না। 2 পক্ষের কথা আপনাকে শুনতে হবে। যদি জান্নাত যেতে চান, না যদি গোলামি করেন, দরকার নেই, যা সমাজে চলছে তাই করব, এই জবান, এই চিন্তাধারা, এই থিঙ্কিং, এটা মুমিনের নয়। এটা কাদের? এটা আবু জাহেলের। কার? এটা আবু জাহেলের। সহিহ বুখারী 60 নম্বর হাদিস। আবু তালিব, নবীর চাচা, মৃত্যুর শয্যায় শায়িত আছে। আল্লাহ নবী ছটপট করে ঘরে এসেছে। চাচা, নবী দেখছেন যে তার চাচার খুব বেশিক্ষণ আর জীবিত থাকতে পারবেন না, কঠিন পরিস্থিতি। আল্লাহ নবী এসে বলছেন, চাচা একবার কালেমা শাহাদাত পাঠ করে নাও, একবার পাঠ করে নাও, বাকি জান্নাত কিভাবে নিয়ে যেতে হয় এটা আমি আল্লাহর সঙ্গে শাফাত করে তোমাকে জান্নাত নিয়ে যাব। আবু তালেব সেও নিজেও জানে যে আমার ভাতিজা যে কথা বলছে মুহাম্মদ আমাদের নতুন ধর্ম গ্রহণ করবে। আবু তালেব মনটা ছোট হয়ে যায়। ও যখনই মনটা নরম হয়, আর পাশ থেকে আবু জাহেল এসে বলে, কি আবার আমাদের 360 খোদাকে বাদ দিয়ে তুমি এক আল্লাহকে মানবে, আর যাকে আবার দেখাও যায় না? আবু তালেব বাপদাদা আব্দুল মুত্তালিবের ধর্মটাকে ত্যাগ করে দিবে? আর এই কাবার দায়িত্ব তো আমাদের, মূর্তি আমরা বিক্রি করি, আরে আমরা এখানে হজ করি, আমরা গোটা এই এলাকার দায়িত্বশীল, আমরাই ক্ষমতায় আছি, বাপদাদার 14 পুরুষ ধরে আমরা এই কাজ করছি। আর মোহাম্মদ ছাগল চড়াতো কয়দিন আগে, ইয়েতিম বাচ্চা, তাকে আমরাও খাইছি, আমরাই পড়িয়েছি, আজকে সে বলছে 360 দেবতা চলবে না, একজন আল্লাহকে মানতে হবে। আবু তালেব, বাপদাদার ধর্মকে তুমি ত্যাগ করে দিবে? তুমি এই কথা বলো। চাচা বলেন তো, বাপদাদাকে দোহাই দেয়া, বাপদাদাকে দলিল বানানো, এটা কি মুমিনদের কাজ না কাফেরদের কাজ? কিন্তু আজকে বর্তমানে মুসলমানদের মধ্যে এরকম দল দেখা যায় কি যায় না?
চাচাকে যদি আমি এখনই বলি, চাচা এই যে নামাজ শেষে মুনাজাত করছেন, আছে না নাই? মুনাজাত যে করছেন এটা তো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না। চাচা বলবে যে বাপ দাদা পুরো পুরুষদের করে আসছি, বলেন কি বলেন না? কথা বলেন। ওই যে কোরআনেও নেই, হাদিসেও নেই, আপনি করছেন। এখন আপনাদের একটা সমস্যা কি যে আমরা কি করব হুজুর বলেন তো? আরে আমরা তো কোরআন হাদিস পড়া জানি না। আরে আপনারা হুজুরে যদি ঠিক নাই, আপনারা এক হুজুর বলছেন এটা জায়েজ, আর এক হুজুর বলছে বেদাত, তাহলে আমরা কি করব? কি করবেন? আপনার ছোট্ট একটা পরামর্শ দিই, আপনি এই পরামর্শটা নিতে পারেন কিনা একটু চেক করে দেখেন। ধরেন একদল বলছে নবীজি নূরের তৈরি, একদল বলছে নবীজি মাটির তৈরি, একদল বলছে সম্মিলিত মুনাজাত করতে হবে, একজন বলছে না করা যাবে না, করলে বেদাত হবে। এরকম আছে না নাই? একজন হচ্ছে বাপ মারা গেলে 40 খানা দিতেই হবে, আরেকজন হচ্ছে 40 খানা দেওয়া বেদাত। এই ফতোয়া আছে না নাই? এখন আপনি জনগণের সাধারণ মানুষ, আপনি কোনটা করবেন? আমার উদাহরণটা বোঝার চেষ্টা করেন, যদি বুঝেন তাহলে আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, যে হুজুর মিলাদের পক্ষে বলছে, কিয়ামের পক্ষে বলছে, নবীজি নূরের তৈরির পক্ষে বলছে, মুনাজাতের পক্ষে বলছে এক দল, এদের মধ্যে অনেক বড় বড় আলেম আছে না নাই? একদম 22 হাত 24 হাত পাগড়ি পরা লোক আছে না নাই? এদের বড় বড় মাদ্রাসা আছে, এদের হাজার হাজার আলেম আছে, 20 বছর 30 বছরদের মাদ্রাসায় এরাও পড়ছে। আবার যারা বলছে এগুলো করা যাবে না, এগুলো বেদাত, করলে গোনা হয়, পাপ হয়, জাহান্নামে যেতে হয়, এদের দলে আলেম আছে না নাই? এদের বড় বড় মাদ্রাসা আছে না নাই? এদের লাখ লাখ মাদ্রাসা পাওয়া যায় কি যায় না? হাজার হাজার উস্তাদ শিক্ষক আছে না নাই? আরে দারুল উলুম দেওবন্দের মতো জায়গাতে এরকম আলেম আছে। বড় বড় দুই দলে আলেমের তো কমতি নাই রে ভাই। দুই দলে আলেমও আছে, জুব্বা আছে, জিব্বাও আছে, সবকিছুই আছে। এখন আপনি কি করবেন? বিপদে তো আমরা জনগণ। কোন হুজুরের কথা ঠিক হবে, কোন হুজুরের ফতোয়া ঠিক? একজন বলছে জায়েজ, একজন বলছে বেদাত। আচ্ছা বলেন তো, যে দল বলছে জায়েজ বা মুস্তাহাব, এখন কোন জায়েজ কাজ করলে কি হয়? কি হয়? নেকি হয়। কি হয়? মিলাদ করা, মিলাদ করলে কি হয়? নেকি হয়। মুনাজাত করলে কি হবে? সম্মিলিত নেকি হবে। এতটুকু তো নাকি? মানে জায়েজ মুস্তাহাব কাজ করলে কি হয়? নেকি হয়। তো এই দলে আলেমের ফতোয়া যদি ঠিক হয়, যারা বলছে মিলাদ, কিয়াম, 40 খানা মুনাজাত এগুলো করা জায়েজ, তার মানে আপনি কি কাজ করলেন? নেকির কাজ করলেন। কি পেলেন? সওয়াব পেলেন। আর এই দলের গ্রুপের আলেম যারা আছে তারা বলছে এগুলো করলে বেদাত হয়, এগুলো করলে জায়েজ না, বেদাত হয়। আচ্ছা বেদাত করলে কি পাবেন তাহলে? কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা। মানে আপনি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেল। এক দলের আলেমের ফতোয়া মানলে নেকি হবে, আর এক দলের আলেমের ফতোয়া মানলে জাহান্নামে যেতে হবে। এখন আপনি কোনটা করবেন বলেন? চাচা, নেকি করাটা কি গুরুত্বপূর্ণ না গুনাহ থেকে বাঁচাটা গুরুত্বপূর্ণ? নেকি করাটা গুরুত্বপূর্ণ না, গুনাহ থেকে, পাপ থেকে বেঁচে থাকাটা গুরুত্বপূর্ণ। যদি আল্লাহর দরবারে এই দলের হুজুরের ফতোয়া ঠিক হয়ে যায়, আপনি তো সাধারণ মানুষ, আপনি তো বুঝেন না। কিন্তু দেখা যাচ্ছে এই গ্রুপের আলেম যারা বলছে এগুলো করা বেদাত, তো করলে তো আপনি জাহান্নামে যাওয়ার জন্য আমল করে ফেলেছেন। আর যদি দেখা যায় না এই দলে আলেমের ফতোয়া ঠিক, তাহলে কি করেছেন? জাস্ট নেকি হয়েছে। আরে ভাই, তাহলে আপনার এত সন্দেহ মধ্যে যাওয়ার দরকার কি? যদি এদের গ্রুপের আপনার কথা ঠিক হয়ে যায়, তা আপনি তো জাহান্নামে চলে যাবেন। এই গ্রুপে আপনার ফতোয়া ঠিক হলে আপনি নেকির কাজ করেছেন। আমার মন বলে এই সন্দেহের মধ্যে যাওয়ার দরকার নেই, নেকি দরকার আপনার। আর নেকি রাস্তা তো হাজার হাজার আছে। 2 রাকাত নফল নামাজ পড়েন, আরো নেকির দরকার আছে। কোরআন মাজিদকে খুলে প্রত্যেক হরফের একটা হরফ পড়লে 10 করে নেকি। সুনান তিরমিজি হাদিস না 2910, আলমী বলছেন কেউ যদি কোরআন মাজিদে আলিফ লাম মিম 3টে হরফ পড়েছে, 330 নেকি। কত নেকি লাগবে? আপনি প্রতিদিন এক পারা করে কোরআন পড়তে শুরু করে দেন, নেকি এত পাবেন আপনি গুণে শেষ করতে পারবেন না। আপনার ক্যালকুলেটর নেকি ধরে রাখতে পারবে না, এত নেকি হয়ে যাবে। আপনার নেকির দরকার কত? দরকার প্রতিদিন 1 রকু করে কোরআন পড়ে ফেলেন, আরো নেকি দরকার। সে মুসলিম কিতাবে তাওরাত হাদিস নাম্বার 68 নবী বলছেন কেউ যদি ওযুর পরে, শুধু ওযুর পরে একটা কালেমে শাহাদাত এই দোয়াটা পড়েছে, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, এই দোয়া কেউ যদি পড়ে, আল্লাহ নবী বলছেন ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। আল্লাহ বলবেন যা, যে দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে চলে যা। কত নেকি দরকার আপনার? কেন হুজুরদের এই গোড়ামির মধ্যে ঢুকছেন? কেন হুজুররা বিতর্ক করছে সেই জায়গাতে যাচ্ছেন? একদল বলছে জায়েজ, আরেক দল বলছে না জায়েজ। জায়েজ মানলে আপনার নেকি হবে, কিন্তু না জায়েজ করলে জাহান্নামে যাবেন। কেন সন্দেহের মধ্যে যেতে হবে আপনাকে?
কেন মিলাদ, কিয়াম, চলিসা এগুলো আপনাকে করতে হবে? কেনই বা আপনাকে ওই মুনাজাতের নামে বেদাত এই জিনিসটা করতে হবে? সত্যি যদি এই আলেমদের ফতোয়া আল্লাহ দরবারে ঠিক হয়ে যায়, আপনি সেদিন কি করবেন? আর আপনার নেকির দরকার, আপনি কোরআন পড়েন। পৃথিবীর কোন আলেম বলেন নিজে কোরআন পড়া বেদাত? কেউ বলেছে কথা বলেন? আর বাড়িতে অবশ্যই কোরআন পড়েন। আপনি ওজুর শেষে এই দোয়া পড়েন। আল্লাহ নবী বলছেন, কেউ যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ সন্ধ্যাবেলায় এই কালেমাগুলো পড়ে, এই জিকিরগুলো পড়ে, আল্লাহ নবী বলছেন ওই বান্দার আমলনামাতে আসমান থেকে জমিন এমন কোনো জায়গা নাই যে আমি আল্লাহ নেকি দিয়ে ঠেসে দেব না। আর কত নেকি লাগবে আপনার? আর কত নেকি আপনি চান? কত নেকি নেবেন আপনি? সুনান দারিমি হাদিস 478 আল্লাহ নবী বলছেন, কেউ যদি প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস পড়ে, কয়বার? 10 বার সূরা ইখলাস। ইখলাস কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 বার যদি কেউ পড়ে প্রতিদিন, আল্লাহ বলছে, আল্লাহ নবী বলছেন, বাইতুল ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতে আমি আল্লাহ ঘর দিয়ে দেব। আপনার কত নেকি লাগবে? আর কেন হুজুরদের এই ঝামেলার মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে? হুজুরদের ঝামেলা হুজুরা করতে করতে মরে যাক, আপনি সাধারণ আমজনতা আপনি কেন ঢুকতে যাবেন? কেন? আপনি কোথায় থাকবেন? যেখানে নিরাপদ। কারণ আপনি বুঝেন না, আপনি তো নিরাপদে থাকার চেষ্টা করবেন। করবেন কি করবেন না? আচ্ছা, একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরেন আপনার একটা পুকুর আছে, অনেকগুলো মাছ ছেড়েছেন, আপনি বাপ আর বেটা দুজন সকালবেলা মাছ ধরতে চলে গেছেন। পুকুরে যত মাছ ছিল জাল ফেলে ছিপ ফেলে সব তুলে নিয়েছেন। পুকুরে যত মাছ ছিল তুলে তুলে দেখছেন 10 ড্রাম ব্যারেল লোড হয়ে গেছে, আর একটাও মাছ নেই। তাকিয়ে দেখছেন ভালো করে, কোনো মাছ নেই। দিয়ে আপনি উঠে চলে আসছেন, আর যখন আসতে শুরু করেছেন ওই কাদার মধ্যে কি একটা নড়ে উঠেছে, আর আপনি মাছ মনে করে ধরতে গিয়েছেন, যারা একটা মাছ ছুঁয়ে আসলাম। এখন মাছ মানে কাদারে হাত ঢুকিয়েছেন, আর পুকুরের উপর থেকে আপনার 8-10 বছরের ছেলেটা বলছে, আব্বা খবরদার ওতে হাত দিও না, ওটা মাছ না, ওটা সাপ। বলেন আপনি কি করবেন? বলেন কি করবেন? আপনি মনে করলেন মাছ, কিন্তু আপনার বেটা নাবালক বুঝে না কিছু, ও যে আব্বা মাছ না সাপ, আপনি কি করবেন? বলেন। ও ধরবেন না? না, খুব চালাক। মানে আপনি বলছেন হুজুর আমার দরকার নেই তো একটা মাছ না সাপ, ওই ঝামেলার মধ্যে যাবার। আরে 10 ড্রাম তো মাছ তো অলরেডি তুলে আমি রেডি করে ফেলেছি, ওই একটা মাছের জন্য মাছ মনে করে সাপের কামড় খেতে আমি রাজি না, তাই না? বরং একটা মাছ থাকছে থাকগা বাবা, কিন্তু মাছ আমার দরকার নয়, সাপ মনে করে আপনি পালে আসবেন, তাই না ভাইজান? তো আপনি দুনিয়াতে খুব ভালোই বুঝেন, তো দিনের ব্যাপারে যখন আসে তখন আপনি বুঝেন না যে এই হুজুরের ফতোয়া যদি ঠিক হয়ে যায় তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। কোথায়? জাহান্নামে যেতে হবে। আর এই দলের হুজুরের যদি ফতোয়া ঠিক হয় শুধু নেকি পাবেন। তো ভাই এই দ্বন্দ্বের মধ্যে যাওয়ার দরকার আছে? আপনার জীবনের যত সুন্নাতি আমল ছিল সব করে ফেলেছেন, নবীর যত আমল করছে সব আপনার হয়ে গেছে, তারপরে হুজুরদের এই ঠেলাঠেলির মধ্যে আপনাকে ঢুকতে হবে? চাচা, যদি জান্নাতের আকাঙ্ক্ষী পিয়ালা পান করতে চান, হুজুরদের দ্বন্দ্বের মধ্যে ঢোকা যাবে না। বরং যে হুজুরের ফতোয়াটা নিরাপদ, অন্ততপক্ষে আপনি জাহান্নামে যার মতো কোনো ফতোয়া আসছে না, গুনাহের মতো ফতোয়া আসছে না, ওই হুজুরের ফতোয়াটাকে মানা আপনার জন্য নিরাপদ। কথাকে বুঝতে পারলেন?